ওয়েস্ট বেঙ্গলের এমন এক জায়গা যেখানে শিবরাত্রি মানেই লক্ষ মানুষের ঢোল। হ্যালো ভাই লোক চকি লোক, আজ আমি চলে এসেছি জল্পেশ মন্দিরের জল্পেশ মেলায় কাইগুলো। এই যে দেখছো চতুর্দশী গেট, এখান থেকে শুরু হচ্ছে ভক্তির আসল যাত্রা। চারদিকে শুধু ভোলেনাথের নাম আর মানুষের অগাধ বিশ্বাস। এই দৃশ্যটাই পুরো মেলার এনার্জি বুঝিয়ে দেয়। চারদিকে রং, দোকান, পুজোর সামগ্রী, খেলনা আর ভক্তদের ভিড়। টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন, কারণ শিবরাত্রিতে এখানে ভক্তদের ঢোল নামে হাজার হাজার। বিশ্বাস আর ভক্তির এই মিলন মেলা সত্যি আলাদা একটা অনুভূতি দেখাই। ফাইনালি গাইস, ভোলেনাথের দর্শন করার পর আমরা এখন মেলায় প্রবেশ করছি কাইগুলো। এখানে মাঝে মাঝে দেবীর রূপে সজ্জিত মানুষদের দেখা যায়। ভক্তরা আশীর্বাদ নিচ্ছেন। মন্দিরের বাইরে জমে উঠেছে মেলা। পুজোর সামগ্রী, বাঁশির সুর, কাঠের জিনিস, গৃহস্থলীর সামগ্রী সবই পাওয়া যায়। এই ডুগডুগির মানে ডমরুর শব্দ যেন গ্রাম বাংলার চিরচেনা এক ছন্দ। সারাদিনে এই ভ্রমণ আমাদের মনে করিয়ে দেয় আমাদের সংস্কৃতি, বিশ্বাস আর গ্রামের সরল আনন্দ এখনো বেঁচে আছে। এইখান হইল রাজবংশের মাটির আসল সুর, একতারা টানে টানে বাজে হামালার ইতিহাস, রাজবংশী লোক সংস্কৃতি কাইগুলো। আর হ্যাঁ গাইস, ভাইলোক চক্রী লোক, শুধু ভক্তি আর মেলা না, এখানে আছে কৃষি মেলারও আয়োজন। ধর্মের সাথে সাথে কৃষির ছায়াও, তাই এই মেলা সত্যিই সম্পূর্ণ কাইগুলো। আর এক বছর মিট যাবে না, এক বছর মিট যাবে না, আমি একদম গ্যারান্টি দিচ্ছি। নিয়ে যাও, কম করো, আমরা কম করো। এই জামটাও নিচ্ছি, ঠিক আছে? দুইটা দিকে নিয়ে যাচ্ছে, কম করো নিয়ে যাচ্ছি। দুইটা মিলে 500। মেলা থেকে নিয়ে এলাম ভোলেনাথের ডমরু আর একতারা মিউজিক, প্রদীপ আর অর্ঘ, আর সঙ্গে নিয়ে এলাম 3টা গাছ, আম, জাম আর আমলক্ষী। ফাইনালি গাছগুলো জায়গা পেয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। পরের ব্লগে আবার দেখা হবে। ভাই লোক চকি লোক কাইগুলো।